ঈদের টেবিলে স্পেশাল কিছু চাচ্ছেন? চলুন বানাই নবাবী সেমাই। এই সেমাইয়ের মূল বিশেষত্ব হচ্ছে এর রিচ ক্রিম, যেটা টেস্ট অন্য লেভেলের। ঈদে গতানুগতিক সেমাই বাদ দিয়ে স্পেশাল এই সেমাইটা পরিবারের সবাইকে তৈরি করে খাওয়ান। সবাই আপনার সেমাইয়ের প্রশংসা করবে। সময় কম থাকলে ঈদের আগের দিনও তৈরি করে রেখে দিতে পারেন ফ্রিজে। আর বরাবরের মতো অনেক স্পেশাল কিছু জানতে চলেছেন এই রেসিপিতে। চলুন শুরু করি রেসিপিটা। একটা প্যানে ঘি দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। প্যানে বাটার মেল্ট করার সময় অবশ্যই তেল জাতীয় কিছু দিতে হবে, তাতে বাটারটা পুড়বে না। যেহেতু ডেজার্ট তৈরি করছি তাই ঘি ব্যবহার করলাম, এবং ঘিয়ের কারণে ঘ্রাণটাও ভালো হবে। 2 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি, চাইলে অন্য সেমাইও ব্যবহার করতে পারবেন। একদম লো হিটে রেখে ভাজতে থাকতে হবে সেমাই। চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। চিনির পরিমাণটা একটু কম রাখছি, চাইলে বাড়িয়ে দিতে পারবেন। দারুচিনি পাউডার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। গুঁড়া দুধ 3 টেবিল চামচ। ভাজতে ভাজতে চিনি মেল্ট হয়ে গেলে সেমাইয়ের অর্ধেকটা যে পাত্রে সেমাই সেট করব এভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে, এতে উঠানোর সময় ভেঙে যাবে না। এবার হাফ কাপ কুসুম গরম দুধে অল্প পরিমাণে স্যাফরন দিয়ে দিচ্ছি, যেটা একটা শাহি ভাইব দিবে। স্যাফরনটা ভিজতে থাক। অন্যদিকে একটা প্যানে লিকুইড দুধ নিতে হবে 1 লিটার। কিছু আস্ত গরম মশলা নিয়েছি, যেমন এলাচ 4 পিস, তেজপাতা 2টা একটু ছিঁড়ে নিতে হবে, 3-4 টুকরা দারুচিনি। একটা সুতি কাপড় বা ট্রান্সপারেন্ট কাপড়ে মশলাগুলা বেঁধে পটলি তৈরি করে দুধের মধ্যে ছেড়ে দিতে হবে, এতে ফ্লেভার দুধের সাথে মিশে যাবে মশলার, আর আস্ত মশলাগুলা খুব সহজেই তুলে ফেলতে পারবো। দুধটা অল্প আঁচে জাল করে নিতে হবে, জাল করে 20% শুকিয়ে নিতে হবে। এ পর্যায়ে মশলার পটলিটা তুলে ফেলতে হবে। গুঁড়া দুধ দিতে হবে 1 কাপ। গুঁড়া দুধটা কুসুম গরম দুধের মধ্যে মেশাতে পারলে সবচেয়ে ভালো হবে, তাহলে দলা পাকানোর সম্ভাবনা থাকবে না। ভালোভাবে হুইক্স দিয়ে মিলিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক হাফ কাপ পরিমাণ। মিষ্টি বেশি খেতে চাইলে আর একটু বেশি ব্যবহার করবেন, এক্সট্রা চিনি ব্যবহার করব না। কনডেন্স মিল্কে যে চিনিটা থাকে এতেই হয়ে যাবে। আর কনডেন্স মিল্কের কারণে দুধটা অনেক বেশি ক্রিমি ও টেস্টি হবে। এবার ভিজিয়ে রাখা স্যাফরন দুধে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে গুলে নিতে হবে ভালোভাবে, যেন কোনো প্রকার লাম বা দলা না থাকে। কাস্টার্ড পাউডার থিকেনিং এজেন্টের কাজ করবে। কাস্টার্ড পাউডার না থাকলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন। দুধের সাথে কাস্টার্ড পাউডার আস্তে আস্তে মেশাতে হবে এবং নাড়তে থাকতে হবে। এবার এ পর্যায়ে দিয়ে দিতে হবে 1 কাপ হেভি ক্রিম। মাস্টার গুরমেট ক্রিমটা ব্যবহার করেছি, না থাকলে ডানো ক্রিমটা ব্যবহার করবেন। আর ক্রিমটা মেশানোর সময় অবশ্যই লো আঁচে মেশাতে হবে, প্রয়োজন হলে চুলা বন্ধ করে মেশান। এবার 3 থেকে 4 মিনিট জাল করলেই দেখবেন দুধটা ঘন হয়ে আসছে। বেশিক্ষণ জাল করার দরকার নাই, তাতে বেশি ঘন হয়ে যাবে। আর রেসিপিতে ব্যবহৃত কনডেন্স মিল্ক, ক্রিম এগুলো অবশ্যই দিতে হবে। এগুলা ছাড়াও আপনি রেসিপি তৈরি করতে পারবেন, কিন্তু পারফেক্ট টেস্টটা আসবে না। 3-4 মিনিট জাল করে যে পাত্রে সেট করব পাত্রে নিয়ে নিতে হবে। পাত্রে নিয়ে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব, এতে ক্রিমটা কিছুটা ঘন হয়ে আসবে। এতে তৃতীয় লেয়ার দিতে সুবিধা হবে। 10 থেকে 15 মিনিট পরে বাকি অর্ধেক সেমাই ভালোভাবে উপরে স্প্রেড করে তৃতীয় লেয়ারটা দিয়ে দিতে হবে। টপিং এ পছন্দ মতো কিশমিশ, রোস্টেড বাদাম, পছন্দ মতো যে কোনো বাদাম দিয়ে ডেকোরেশন করে নিন। রুম টেম্পারেচারে আসলে ফ্রিজে রেখে দিতে পারেন, তাতে কাটতে সুবিধা হবে। ফ্রিজ থেকে বের করে পছন্দ মতো আকৃতিতে কেটে নিতে হবে। কেটে নিয়ে পছন্দ মতো প্লেটিং করে ডেকোরেশন করে পরিবেশন করে দিন। ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিন অথবা সেভ করে রাখুন, তৈরি করার সময় কাজে আসবে। বিভিন্ন দেশের বিভিন্ন কুইজিনের মজার মজার ডেজার্ট তো অনেক তৈরি করেছেন বা খেয়েছেন, কিন্তু বাংলাদেশি সিম্পল এই সেমাইয়ের ডেজার্টটা যে এত দুর্দান্ত টেস্টি হয়, একবার তৈরি করেই দেখুন। ঈদের দিন পরিবার সহ অতিথিদের আপ্যায়নের জন্য তৈরি করে ফেলুন। আমি শিওর আপনার কাছে সবাই রেসিপি চাইবে। আর আপনার মতামত কমেন্টসে জানিয়ে দিন।